পেপারটা কি আছে বুকলেটের? হ্যাঁ আছে। স্যার ইকুয়েশন গ্রাফে কি যখন প্লট করব ক্রস দিব না ডট? ডট দিবা। এটা তো আপওয়ার্ড স্লোপিং আসে, তোমার ডাউনার আসছে না দেখি। এটা তো অন্যটা, আগেরটা আসছো, আমি আগেরটার কথা বলতেছি। ওইটা হ্যাঁ ঠিক আছে, ওইটা ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড স্লোপিং আসে আমার। হ্যাঁ ডাউনওয়ার্ড তো ডাউনওয়ার্ড না এরকম। হ্যাঁ এক্স এর কোএফিশিয়েন্ট নেগেটিভ না, এক্স এর কোএফিশিয়েন্ট নেগেটিভ থাকা মানে কি ডাউনওয়ার্ড স্লোপিং। যেটা কোঅর্ডিনেট বলো 0,6 এখানে 4,0 এখানে চলবে। আচ্ছা এটা সবাই ফাইনালি বি নাম্বারে কি বলছে শেড করতে, বি নাম্বারে কি বলছে তো কি লাইন দিছে, এই সামনে কি লাইন দিছে, যে দুটো লাইন তুমি আঁকছো আরেকটা লাইন দিছে y = -1 না, y = -1 চিনি নসি বলো তো, y = -1 কি হরাইজন্টাল লাইন না ভার্টিক্যাল? হরাইজন্টাল লাইন রাইট। এরকম না দেখতে, সরি এরকম না দেখতে। তো কি করব আমরা, এভাবে টান দিব। আর যদি দেখো যে ইন্টারসেক্ট না করে তখন কি করবো, ওগুলা এক্সটেন্ড করতে হবে, কারণ বাউন্ডেড না খেলে কিন্তু শেড রিজন ক্রিয়েট হবে না। স্কেল দিয়ে টানবা। ওকে, এখন বলছে যে এই তিনটা লাইন মিলা কোন জায়গা বাউন্ডারি কোন জায়গা বাউন্ডারি ক্রিয়েট করছে। কি লাইন দিছে বলো তো, 3 y = কি দিছে, y = একটা না 3 দেন, y গ্রেটার দেন কি দিছে, গ্রেটার দেন আর লেস দেন, less than equal 3x minus 3x minus 3. তারপর Y is greater than equal to -1 হ্যাঁ -1 আরেকটা? না x, এটা x না আরেকটা কি, স্যার করতে পারেন কত সেকেন্ড আরেকটা বলো না। ও তোমাদের তোমরা কি দেখে তোমাদের তো কোশ্চেন পেপার নাই বুঝলি স্যার নাই তো আপনি x plus 2 না, ওরা যেমন বলা শুরু করছে আমি ভাবছি ওদের কাছে আছে। মুখস্থ হ্যাঁ 3x plus 2y, less than 3x plus 2y less than or equals to 12. 12। আচ্ছা, তোমাদের যখন আমি এলজেব্রা শিখেছিলাম তখন কি মনে পড়ে আমি বলছিলাম যে ইনইকুয়ালিটির ব্যাপারটা ইকুয়েশন গ্রাফে এসে শিখবা।
ও হ্যাঁ, তো আবারও আমি ওটা ছাড়াই বুঝাই, তারপর এটা সহ বুঝাবো। এখন কেন সহ বুঝাবো? কজ ইউ নো ইকুয়েশন গ্রাফ। এখন তুমি বুঝবা ইনইকুয়ালিটি দেওয়াটার কারণ কি ছিল। বাট আমি আবার আগের ট্রেডিশনাল ওয়েতে বুঝাই যে এই তিনটা লাইন মানে হচ্ছে এই তিনটা লাইন বাউন্ডারি ক্রিয়েট করে যে জায়গাটা ক্রিয়েট হয়েছে। বলো তো এই তিনটা লাইন মিলা কোন জায়গায় ক্রিয়েট হয়েছে? ট্রায়াঙ্গেল না? এখন তোমাদের আমি ইনইকুয়ালিটির বিষয়টা রিভিল করতেছি। সেটা হচ্ছে তোমাদের কয়েকদিন আগে না শিখালাম, লেস দেন থাকলে লাইনের নিচে অথবা লেফটে, লাইনের নিচে অথবা লেফটে থাকলে লেস দেন। দেখো তো এই লাইনটার নিচে শেড রিজিয়ন না? বুঝছো কেন লেস দেন? আচ্ছা, তারপর কি বলেছিলাম? যদি গ্রেটার দেন থাকে লাইনের উপর অথবা নিচে না, লাইনের উপর অথবা রাইটে। এটা মুখস্থ ছাড়া কিন্তু 3 মার্ক পড়া শেষ তোমার। কারণটা হচ্ছে এই ম্যাচটা খুবই রিপিটেড। লাইনের উপর অথবা রাইটে থাকলে গ্রেটার, লাইনের নিচে অথবা লেফটে থাকলে এই y-1 এটা কি লাইনের উপরে? তাহলে বুঝছো রিজনটা কেন গ্রেটার দেন? বুঝছো? আরেকটা বার বলুন। হ্যাঁ, গ্রেটার দেন আছে। গ্রেটার দেন মানে কি লাইনের উপরে সে রিজন থাকবে। দেখো এই লাইনের আসলে উপরে কি আছে? তো মিলছে। আচ্ছা, লেস দেন থাকলে কি বলছি? লাইনের নিচে অথবা, বলো ইংলিশে বলো, লেফটে। দেখো তো এই লাইনটার নিচে অথবা লেফটে শেড রিজিয়ন না? বুঝছো এবার পারপাসটা? মিলছে? ওকে, এসবিতে ছিল। হ্যাঁ, বাট পিওর ম্যাথসে তোমার এভাবে আসে, ইনইকুয়ালিটি হিসেবে দেয়। হ্যাঁ, ওইবার চিন্তা করতেছিলাম, মানে কাছাকাছি গেছিল আর কি অ্যান্সারে। স্যার লাস্ট হ্যাঁ, লাস্টটা কি লাইনের নিচে অথবা লেফটে? নিচেও আছে লেফটেও আছে। কিন্তু এটাতে এক পাশে জাস্ট y থাকতে পারে না? এটা তো পুরো মিক্স থাকতে পারবে, পুরো লাইনকে রিপ্রেজেন্ট করতেছে না। এই ইকুয়েশনটা এখানে যাক এখানে যাক, স্টিল এটাই লাইন। তোমার এই 12 এখানে থাকা মানে কি লাইনের সিচুয়েশন পজিশন কি চেঞ্জ হবে? তাহলে এখানে যাই থাক, এটা এই লাইনকেই মিন করতেছে। কথা বুঝছি? তুমি এই y এখানে নাও আর এখানে নাও, লাইন ওইখানেই আসবে। দেয়ারফর ওইখানে অন্য কিছু থাকা মানে লেস দেন অন্য কিছু মিন করবে, ব্যাপারটা এরকম না। ওকে, এগুলো তো চেক দেওয়া যায় না, ওই যে ওই কোঅর্ডিনেট দিয়ে। হ্যাঁ, কোঅর্ডিনেটের একটা ভেরিফিকেশন মেথড শিখেছিলাম না, ওগুলো দিয়ে চেক করা যায়। বাট এটা চেক করে কি করবো? ওরা তো নিজেরাই লেস দেন গ্রেটার দেন সঠিকভাবে কারেক্টভাবে দিয়ে দিছে। তো এটা নিয়ে তোমার এত পিওর ম্যাথসে দিবে। বাট ম্যাথস দিতে বলবে এই তিনটা লাইন ইনইকুয়ালিটি অবস্থায় লিখো। তোমার ইকুয়ালস টু থাকবে, তোমার এই ইনইকুয়ালস টু গুলো সরায় সরায় এই ইনইকুয়ালিটি সাইন কি করতে হবে? ম্যাথস বি তো এটা। আচ্ছা, ফর অল পয়েন্টস ইন আর উইথ কোঅর্ডিনেট, এটা হচ্ছে তোমার বুকলেট আসলে করাইতে হবে। এটা এলজেব্রা আমরা করাইছিলাম পিওর ম্যাথসে, আবারও মনে করাই দিই। কি বলছে? এক্স আর ওয়াই কিসের পয়েন্ট না, আর হচ্ছে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে যত কোঅর্ডিনেট আছে সব, বুঝছো? এক্স আর ওয়াই কি অল দ্য পয়েন্টস ইন আর আটটা কে ছিল শেডেড। তার মানে এই রিজিয়নের মধ্যে যতগুলা কোঅর্ডিনেট আছে, কয়টা কোঅর্ডিনেট আছে? একটা দুইটা? কয়টা? হিসাব ছাড়া ইনফাইনাইট। তুমি হিসাব করতে, তুমি যখন তোমার মাথার চুল গুনতে পারবা না, এরকম করে এটার ভিতরে কয়টা কোঅর্ডিনেট আছে এটাও তুমি গুনতে পারবা না। তো বলছে এগুলা সব হচ্ছে সব কোঅর্ডিনেটকে ওরা এক্স আর ওয়াই ধরেছে। তাইলে বলছে যে পি এর ভ্যালু গ্রেটেস্ট পাওয়ার জন্য কত এক্স আর ওয়াই বসাবা? মনে রাখবা, যখনই তোমার গ্রেটেস্টটা লিস্ট চাবে, যেকোনো একটা কর্নার, এই 3 কর্নারের মধ্যে যে কোনো একজন আছে যারে বসাইলে সবচেয়ে গ্রেটেস্ট দিবে। আবার এই 3টার মধ্যে এমন একজন আছে যারে বসাইলে সবচেয়ে লিস্টও আছে। দেখে অনেকে বলতে পারে আমি এটা শিখাইছিলাম, বাট এখন টাইম শর্ট। এখন আমি বলবো কি, 3টা কোঅর্ডিনেট কি করবা? বাই করবা। 3টা কোঅর্ডিনেট অনেকে কেমনে বাই করে জানো? গ্রাফে যদি ইন্টিজার থাকে, এই যে 2, এগুলো তুমি সরাসরি বসাই দিতে পারো। পিক করে কি করবা? সরাসরি। বাট কিছু আছে যেগুলা ইন্টারসেক্ট করে ভাঙতি জায়গায়, ওগুলা কখনোই গ্রাফ থেকে পিক করবা। একটু যদি ডেসিমাল এদিক সেদিক হয়, গ্রেটেস্ট ভ্যালু লিস্ট ভ্যালু ভুল আসবে।
আর এখানে কোনো রেঞ্জ থাকে না। হ্যাঁ ও মানে ধরো এই যে এখানে যেরকম ইন্টারসেপ্ট খাইছে কি ডেসিমালে না, তো এটা এক্সাক্ট কত, Simultaneous. এটা এক্সাক্ট পাইতে গেলে সাইমultaneously কি করবা, সলভ করবা, তারপর ওই এক্স আর ওয়াইটা কি করবা, বসাবা। কারণ তুমি যদি গ্রাফ থেকে এই ভাঙতিটা নিতে যাও তোমার ভুল হওয়ার চান্সেস অনেক অনেক হাই। সো এটা হয়েছিল আমাদের, ইভেন আমাদের ক্লাসে হয়েছিল এলজেব্রায় যখন আমরা এই ভাঙতি ডাইরেক্ট পিক করছিলাম, মনে আছে অ্যান্সার মিলতে ছিল না, হ্যাঁ স্যার। তো আমি বলছিলাম কি এটা একটা শর্টকাট আছে বা হ্যাক আছে অ্যাকুরেট করা, সেটা কি সাইমultaneously সলভ করবা, তাহলে এক্সাক্টটা পাবা, দেন ওইটা পি এর মতো বসাই দিবা, একদম এক্সাক্ট গ্রেটেস্ট ভ্যালু পাবা। বুঝছি? তাহলে সোজা কথা, গ্রেটেস্ট বলুক লিস্ট বলুক, তিনটা কর্নারের ইন্টারসেক্টিং পয়েন্ট কি করবা, এক্স আর ওয়াই এর জায়গায় দেখবা, একটা অনেক হাইয়েস্ট একটা অনেক, যদি গ্রেটেস্ট চাই তুমি বলে দিবা গ্রেটেস্ট ভ্যালু অফ পি ইজ এত, যদি লিস্ট চাই বলবা লিস্ট ভ্যালু অফ পি ইজ এত। বুঝছি? এই পার্টটা যারা পারবা তাদের কিন্তু মোটামুটি মিনিমাম একটা এতে চলে গেল, কারণ এই পার্টটা দেখা যায় এবারে স্টুডেন্টরাও দিতে পারে না। সো তোমরা যদি দিয়ে আসতে পারো তোমরা মোর দেন এবারে স্টুডেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ ওতে বসে আমি ডাকতেছি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। এই চার্চের ব্যাচটা যারা ওদের বলো আসতে, এই যে এই রুমে আছে। স্যার তাই নিতে এটা হচ্ছে কি এক্সপেরিমেন্ট লোকেটেড 1 স্যার সবাই টেবিলে আসছে স্যার বলতে আপনি এক্সপেরিমেন্ট 1